আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহ। আমি মোহাম্মদ আশফিকুর রহমান শরণ, ফাউন্ডার itdoctor24.com। আমি আজকে আপনাদের সাথে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বন্ধু বা বান্ধবীকে একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড মেসেজ পাঠাতে পারেন সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। তো চলুন আর দেরি না করে আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে আসলাম কম্পিউটারের স্ক্রিনে। প্রোগ্রাম শুরু করার আগে আমরা চলুন জেনে নিই এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা কী কী শিখব। আজকের এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা শিখতে পারবো ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবলে কীভাবে ইনপুট নিতে হয় এবং কীভাবে আমরা একটা কন্ডিশন ইউজ করে বিভিন্ন কাজ করতে পারি এবং একটা প্রোগ্রামের একটা ব্লক থেকে আরেকটা ব্লকে আমরা কীভাবে যেতে পারি সেটার একটি উপায় আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে। তো চলুন আর কথা না পারি আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাই। তো আমরা একটা নিউ ফাইল নিই, এমটি ফাইল, এটাকে আমরা সেভ করে নিই। আমরা সেভ করবো ধরেন হচ্ছে প্রোটেক্টেড মেসেজ .c। তো এখন আমাদের প্রোগ্রাম শুরু করার জন্য আমাদেরকে কিছু লাইব্রেরি ইনক্লুড করতে হয়, হেডার ফাইল, যেগুলো হচ্ছে ধরেন হ্যাশ ইনক্লুড। আমরা যে হচ্ছে বেসিক যে প্রিন্টার স্ক্যানএফ নিই সেটার জন্য আমাদেরকে একটা লাইব্রেরি অ্যাড করতে হয়, সেটা হচ্ছে stdio.h। এবং আমরা আরেকটি লাইব্রেরি ইউজ করব, ওই যে আমরা গেট সিরিজ, গত প্রোগ্রামে আমরা দেখিয়েছিলাম গেট সিরিজ। এই ফাংশনটা ইউজ করার জন্য আমাদেরকে আরেকটা লাইব্রেরি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে include conio.h। ওকে, এই conio.h এর ভিতরে আমাদের হচ্ছে গেট সিএইচ ফাংশনটা লেখা আছে, আর নর্মালি প্রিন্টএফ, স্ক্যানএফ এইসব ফাংশনগুলো stdio.h এর মধ্যে লেখা আছে। সো আমরা প্রোগ্রাম শুরু করার জন্য আমরা সবাই জানি যে int মেইন ফাংশন থেকে আমাদের প্রোগ্রামগুলো শুরু করতে হয়, এবং যেহেতু আমরা রিটার্ন টাইপ ইন্টিজার দিয়েছি, সো অবশ্যই আমাদেরকে একটা রিটার্ন করতে হবে। এই ফাংশনের মেইন ফাংশনকে আমরা রিটার্ন করবো 0-তে, হ্যাঁ, 0 স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে 0-তে রিটার্ন করলাম। তো এখন আমাদের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমরা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে আগে বলতে হয় ডেটা টাইপ int, তার হচ্ছে ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ইনপুট পাসওয়ার্ড। ঠিক আছে, ইনপুট পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, আরও আমাদের ভেরিয়েবল নিয়েও কাজ করতে পারি, ভেরিয়েবল ছাড়াও কাজ করতে পারবো। সো আমরা আপাতত একটা ভেরিয়েবল রাখি, যদি লাগে আমরা পরে আরও নিব। তো আমরা হচ্ছে এখন একটা ফাংশন লিখব, প্রিন্টএফ ফাংশনকে কল দিব। প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা লিখব হচ্ছে এন্টার পিন টু সি দ্য মেসেজ। আচ্ছা, যেহেতু এটা পিন লিখেছি আমরা ভেরিয়েবলের নামও পিন করে দিই। ঠিক আছে, কারণ আমরা ইন্টিজার নাম্বার ইউজ করব। পিন নাম্বার। আচ্ছা, তো আমরা শেষ করি। আচ্ছা, আমরা \n দিয়েছি কেন? \n দিয়েছি যেন পরের লাইনে আমাদের হচ্ছে ইনপুট নিতে হয়। তো আমরা হচ্ছে এখন ইনপুট কীভাবে নিতে হয় সেটা আমরা একটু দেখি। আমাদেরকে ইনপুট নিতে হবে স্ক্যানএফের মাধ্যমে আমাদেরকে ইনপুট নিতে হবে। এবং কী টাইপের ডাটা ইনপুট নিব? যদি ইন্টিজার হয় তাহলে আমাদের হচ্ছে ডেসিমালের ডি ইউজ করতে হবে, আর যদি ক্যারেক্টার হয় তাহলে আমরা সি ইউজ করতাম, আর ফ্লট হলে এফ ইউজ করতাম। সো আমরা যেহেতু ইন্টিজার নিব সে মডুলাস অফ ডি ইউজ করলাম, মানে পার্সেন্টেজ যে চিহ্নটা আছে সেটা, এটাকে মডুলাস বলা হয়। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে অ্যাড্রেস অপারেটর। এটাকে বলা হয় অ্যাড্রেস অপারেটর। অ্যান্ড যে অপারেটরটা আছে সেটা বলা হচ্ছে অ্যাড্রেস অপারেটর। অ্যাড্রেস অপারেটরের মাধ্যমে আমরা মানে কোন লোকেশনে হচ্ছে ডাটাটা অ্যাড্রেস করার জন্য, মূলত হচ্ছে ওই একটা অ্যাড্রেসে রাখার জন্য আমরা অ্যাড্রেস অপারেটরটা ইউজ করে থাকি। সো আমরা কোথায় রাখবো, কী নামে রাখবো? ইনপুট পিন ভেরিয়েবলের মধ্যে আমরা এই ডাটাটা রাখবো। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা কিন্তু দেখেন আমরা ইনপুট নিয়েছি, বাট আমাদের পাসওয়ার্ড কি সেটা কিন্তু আমরা বলি নাই। সো আমরা এখানে স্ট্যাটিক পাসওয়ার্ড ইউজ করি, যেহেতু অত কমপ্লেক্সিটিতে না যাই। সো আমরা ইউজ করব যে ইফ
input pin is equal 12451, then হচ্ছে printf hello some page, please come happy tomorrow. আচ্ছা, এখানেও আমি একটা ব্যাকস্ল্যাশ দিয়ে এন দিয়ে রাখলাম। আর যদি এই পাসওয়ার্ডটা না মিলে তো সেক্ষেত্রে কি বলবো আমরা, ইয়েস বলবো আমরা printf is wrong. Please try again. আচ্ছা, তো চলুন আমরা দেখি যে আমাদের এই কোডটা কাজ করে কিনা। 12451 আচ্ছা ঠিক আছে, আমরা এখানে বিল্ড অ্যান্ড রান দিই। বিল্ড অ্যান্ড রান দিলে হ্যাঁ আমাদের আসছে। আমরা যদি 12451 দিই তাহলে হচ্ছে আমাদেরকে বলছে পিন ইজ রং। ওয়াই? আচ্ছা আমরা এটা চেক করি। আমাদের পাসওয়ার্ড ছিল 12451। আচ্ছা হ্যালো সাবমিট প্রিন্ট করতে কিন্তু পারে নাই কেন? কারণ হচ্ছে আমাদের 12451 এটা স্ট্রিং হয়ে গেছে। আমরা স্ট্রিং না, আমরা ইউজ করবো হচ্ছে মূলত নাম্বার। সো আমাদেরকে এইভাবে রাখতে হবে। সো আমরা যদি এখন রান করাই তাহলে কি হলো 12451 হ্যালো সাবমিট প্লিজ কাম হাতিজির টমোরো। আচ্ছা তো 00 PM। আচ্ছা আমি বললাম যে প্লিজ কাম হাতিজির টমোরো 400 PM। আর যদি না হয় তাহলে হচ্ছে পাসওয়ার্ড ইজ রং। তো আমরা একটু রং পাসওয়ার্ড দিয়ে 123 পিন ইজ রং। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটা তো টার্মিনেট হয়ে যাচ্ছে, যেমন 12451 এটা ম্যাচ করলে দেখাচ্ছে, দেখি টার্মিনেট হয়ে যাচ্ছে। আর যদি ম্যাচ না করে তো সেক্ষেত্রে কী করতেছে, সেক্ষেত্রেও টার্মিনেট হয়ে যাচ্ছে। তো আমাদেরকে এটা আটকাবো যে হচ্ছে যে ম্যাচ যদি না করে তাহলে তাকে আবার ইনপুট দেওয়ার সুযোগ দিব। সেই জন্য আমরা কি করব, আমরা এইখানে বলবো একটা নাম দিব, ধরেন আমি দিলাম সরল, ঠিক আছে। আর এইখানে বললাম যে যদি এই ইলসে চলে আসে, মানে পাসওয়ার্ডটা না ম্যাচ করে পিন যদি রং হয় তাহলে আমি বলে দিব জাস্ট গোটো সরল। ওকে, গোটো সরল। তো তাহলে কি হবে, যখনই পিনটা ভুল হবে তখনই সে এখানে আইসা আবার প্রথমে চলে যাবে। তো আমরা দেখি চলে যায় কিনা। গোটোর মাধ্যমে আমরা উপরে যাওয়ার চেষ্টা করতে, আমরা 12 দিলাম, পিন ইজ রং প্লিজ ট্রাই এগেন, ইন্টার পিন নাম্বার টু সি দ্য মেসেজ। আচ্ছা তো এখানে দেখেন একসাথে হয়ে গেছে। আমরা এটাকে একটু আলাদা করে দিই, এখানে শেষে যদি ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই তাহলে এটা আলাদা হয়ে যাবে। আচ্ছা সেটা হলো। এখন আমরা এখানে আর কি করতে পারি, এইখানে আমাদের কিন্তু দেখেন আমরা এই ফাইলটা যদি এখন শেয়ার করি, আচ্ছা আপনি দেখাই আপনাকে, ঠিক আছে এইটুকু ঠিক আছে। এখন যদি আমরা এই ফাইলটা, আপনি যত ফ্রেন্ডকে কোড দিবেন না, আপনি দিবেন হচ্ছে ফাইল। তো সেক্ষেত্রে আমাদের এই ফাইলটা আছে হচ্ছে ডকুমেন্টসে গিয়ে দেখেন এই যে প্রোটেক্টেড মেসেজ .exe যে ফাইলটা তৈরি হয়েছে সেটা আমাদেরকে রান করাতে হবে।
সো আমরা দেখেন যদি এখানে রান করাই, তো সেক্ষেত্রে সে রান করেছে যদি 1 2 3 4 5 1 1 2 4 5 1 1 মানে সঠিক পাসওয়ার্ড দিয়ে, তাহলে কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো আমাদেরকে তো এই স্ক্রিনটা ধরে রাখতে হবে, সেজন্য আমরা কী করব, জাস্ট এইখানে ওই যে গেট সিএইচ যে ফাংশনটা আছে সেটাকে আমরা কল করে দিব। তাহলে হচ্ছে আমাদের স্ক্রিনটা স্থির থাকবে এবং পরবর্তী মেসেজের জন্য অপেক্ষা করবে। তো চলুন আমরা আরেকবার এটাকে বিল্ড অ্যান্ড রান করাই। এরপরে আমরা ওই ফাইলে যাই, মানে যে ফাইলটা আমরা এক্সিকিউট করেছি, এই প্রোটেক্টেড মেসেজ, তারপর এটাকে আবার রান করাই। এখন যদি 1 2 4 5 1 দিই, তো সেক্ষেত্রে সে আমাদেরকে হ্যালো সাবমিট প্লিজ কাম হাতেজিল টুমোরো 4:00 PM। তো আমরা যদি এখন ইন্টার দিই, দেন হচ্ছে সেটা টার্মিনেট হবে। তো এই ছিল আজকে আমাদের মূল প্রোগ্রাম। তো আপনারা দেখতে পারলেন যে হচ্ছে কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। আমাদেরকে বলতে হয় ইন্টিজারের জন্য ডেটা টাইপ INT, প্লটের জন্য ফ্লট, ক্যারেক্টারের জন্য CHAR, এইভাবে ডেটা টাইপটা আমাদেরকে বলতে হয়। আর হচ্ছে ডেটা ফিল্ডের ভেরিয়েবলের নামটা বলতে হয়, যে আমরা এখানে ভেরিয়েবল নিয়েছিলাম ইনপুট পিন। আর এরপর আমরা এখানে কি করেছি, এখানে একটা আমরা আইডেন্টিফায়ার হিসাব ইউজ করেছি। এই ব্লকটাকে আমরা সরল হিসাবে ডিক্লেয়ার করেছি, যে এইখানে যে কাজটা এইখান থেকে এই লাইনটাকে আমরা সরল হিসাবে আইডেন্টিফাই করেছি। তো আমরা আবার বলেছি যে যদি কখনো ফেল করে তাহলে যেন এই সরলের কাছে চলে আসে। দেন হচ্ছে আমরা এখানে একটা মেসেজ প্রিন্ট করেছি, যেটা তার স্ক্রিনে দেখাবে। প্রথমে যে প্লিজ ইন্টার নাম পিন নাম্বার টু সি দ্য মেসেজ, অ্যান্ড দেন হচ্ছে স্ক্যানএফ ইউজ করেছি মূলত ডাটা ইনপুট নেওয়ার জন্য। আমরা যে ইনপুট পিন নিয়েছি সেখানে হচ্ছে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা ইনপুট নিয়েছি। সেখানে হচ্ছে আমাদেরকে দিতে হয় এখানে %d বা %c বা হচ্ছে %f, এগুলোতে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার, মানে কোন ফরম্যাটে সে ইনপুট নেবে সেটা হচ্ছে এটা বলতে হয়। যদি আমরা ইন্টিজার ইনপুট নিই তো সেক্ষেত্রে আমাদেরকে $d ইউজ করতে হয়, এবং এখানে অ্যাড্রেস অপারেটর ইউজ করতে হয়। অ্যাড্রেস অপারেটরের মাধ্যমে আমরা এই ইনপুট পিন নামে যে ভেরিয়েবলটা আছে সেটার মাধ্যমে আমরা ডাটাটা স্টোর করি, স্টোর করি। তো এই ডাটাটা এই ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে, আমরা যেটা ইনপুট দিচ্ছি। এরপর আমরা বলতেছি যে ইফ কন্ডিশনের মাধ্যমে যদি আমাদের হচ্ছে ইনপুট পিন আমরা যেটা ইনপুট দিলাম সেটা এইটার সাথে ম্যাচ করে যায় 1 2 4 5 1, তাহলেই যেন শুধুমাত্র এই মেসেজটা দেখায়। ঠিক আছে, এই মেসেজটা যেন তাহলেই দেখায়। আর দেখানোর পরে আমরা গেট সিএইচ এর মাধ্যমে সেটাকে আরেকটা কি প্রেস পর্যন্ত অপেক্ষা করিয়েছি, যাতে সাথে সাথে টার্মিনেট না হয়ে যায়। কারণ প্রোগ্রাম শেষ হলে তো টার্মিনেট করে দিবে, তো সে মেসেজটা দেখতে পারবে না। তো যার জন্য হচ্ছে আমরা যেহেতু টার্মিনেট না হয়ে যায় সেজন্য হচ্ছে গেট সিএইচ ইউজ করেছি। আর যদি পাসওয়ার্ডটা না মিলে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রিন্টএফ যে পিন ইজ রং আর একটা মেসেজ প্রিন্ট করেছি প্লিজ ট্রাই অ্যাগেন, তাকে আবার ট্রাই করতে বলেছি। তো যে পর্যন্ত হচ্ছে আমাদের পিন সাকসেসফুল না হবে সে পর্যন্ত তাকে বারবার ট্রাই করতে বলবে। তো এই ছিল আজকে আমাদের সি প্রোগ্রাম। আর এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন যে হচ্ছে গোটো এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের আগের সেই জায়গায় চলে গেছি, প্রথমে চলে গেছি যে হচ্ছে এখান থেকে আবার একই কাজ আবার শুরু হবে। তো যে পর্যন্ত না ম্যাচ করবে সে পর্যন্ত চলতেই থাকবে, এটাই রিপিট হতে থাকবে। তো যখন কাজ শেষ হয়ে যাবে তখন এই রিটার্নে চলে এসে প্রোগ্রামটা টার্মিনেট করবে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদেরকে জানাবেন, আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনাদের যেন ভালো লাগে সেভাবে তৈরি করা হবে। তো আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালোবাসুন এবং প্রযুক্তির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।